নমস্কার বন্ধুরা, সপ্তাহ দুয়েক হতে চলল ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর। এর মাঝে ঘরে ফেরার আশায় উত্তর গাজায় ভিড় জমাচ্ছেন হাজার হাজার প্যালেস্টাইনি। যদিও স্কুল, ঘরবাড়ি, হাসপাতাল যুদ্ধের জেরে ন্যূনতম পরিকাঠামোটুকু আর নেই সেখানে। কঠিন পরিস্থিতি, ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে এক নতুন আশঙ্কা উদ্বেগ বাড়াচ্ছে ঘরছাড়া প্যালেস্টাইনিদের। গাজা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে তার অভিপ্রায় সম্প্রতি স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজাকে সাফ করতে তিনি সেখান থেকে সরিয়ে নিতে চান প্যালেস্টাইনিদের। তাদের পাঠাতে চান মিশর, জর্ডনের মতন পড়শি রাষ্ট্রগুলিতে। তার দাবি এই পুনর্বাসন হতে পারে সাময়িক বা দীর্ঘমেয়াদী। ফলে বাড়ছে উদ্বেগ, দুই রাষ্ট্রনীতির বিষয়ে আমেরিকার অবস্থানে কি তবে দাড়ি পড়তে চলেছে? মানবাধিকার সংগঠনগুলি বহুকাল ধরেই ইসরায়েলের বিরুদ্ধে এথনিক ক্লিনজিং বা জাতিগত নির্মূলকরণের অভিযোগ তুলে আসছে। এমতো অবস্থায় আমেরিকার প্রেসিডেন্টের এহেন পরিকল্পনা শুধু ইসরায়েলের চরমপন্থীদের প্যালেস্টাইনদের উৎখাতের ভাবনাকে পোক্ত করবে না, আগামী দিনে তাদের উপরে আরও তীব্র আঘাত আনার পথ প্রশস্ত করবে। সম্প্রতি তেল আবিবকে 2000 পাউন্ডের বোমা সরবরাহ করার চুক্তিতে সাই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 1948 সালে ও তার আগে প্রায় 7 লক্ষ প্যালেস্টাইনিকে আরব ইসরায়েল যুদ্ধের জেরে এই অঞ্চল ছেড়ে পালাতে হয়েছিল, নয়তো বিতাড়িত হতে হয়েছিল। কিন্তু ইসরায়েল গঠনের পর তৎকালীন সরকার উদ্বাস্তুদের পুনরায় দেশে ফিরতে দেয়নি তাদের সংখ্যাগরিষ্ঠতার ভয়ে। সেই উদ্বাস্তু এবং তাদের উত্তরসূরিরাই আজ ছড়িয়ে রয়েছেন গাজা, ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংক, জর্ডন, লেবানন এবং সিরিয়ায়। প্যালেস্টাইনিদের তাই আশঙ্কা, এখন গাজা ছাড়লে আর কোনোদিনই সেখানে ফেরা হবে না। অন্যদিকে পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী হওয়া সত্ত্বেও মুখ্যত প্যালেস্টাইনিদের প্রতি সমর্থন এবং জাতীয় নিরাপত্তার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিয়েছে মিশর এবং জর্ডন। দুই রাষ্ট্রনেতাই বিলক্ষণ জানেন উদ্বাস্তু প্রবাহের জেরে তাদের রাষ্ট্র পরবর্তীকালে ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের মঞ্চে পরিণত হবে। 1970 দশকের লেবানন ও ইসরায়েলের সেই ভয়ানক সংঘাতের পুনরাবৃত্তি চান না তারা। প্রাথমিকভাবে নাকচ করলেও দুর্বল অর্থনীতি এবং আমেরিকার অনুদানের উপরে নির্ভরতার জেরে আগামী দিনে মিশর ও জর্ডনকে যে ট্রাম্পের প্রস্তাবে সায় দিতে হতে পারে সে আশঙ্কা তো থাকছেই। তবে ট্রাম্প এবং তার সিদ্ধান্তে অনড় থাকলে আগামী দিনে এই অঞ্চলে প্যালেস্টাইনপন্থী মিত্র রাষ্ট্রগুলির থেকে আমেরিকার বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত পশ্চিম এশিয়ার আমেরিকার অন্যতম উদ্যোগ ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বিপন্ন হতে পারে। ট্রাম্পের আগমনে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তো বটেই, ভূরাজনৈতিক সমীকরণ আরও জটিল ও প্যালেস্টাইনিদের দুরবস্থা আরও দীর্ঘায়িত হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।